নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। তো দেখো, প্রতিদিনের মতন বাবাও আজকে সবজি কেটে রেখেছে। শাক ভাজা করব, এখানে মাছ দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করব, আর চিংড়ি মাছ ভিজিয়েছি, দেখি কি রান্না করা যায়। তো এদিকে বাবার জন্য একটু চা বসিয়ে দিলাম, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আগে মাছগুলো ভেজে নেব। তো তার জন্য আগে মাছের সঙ্গে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। প্রচণ্ড গরমের জন্য বাবুকে আজকে স্কুলে পাঠাইনি, তার জন্য নিজেও ঘুম থেকে উঠেছি একটু লেট করে, 6:30টার সময়। তো এবার দেখো, এদিকে শাকগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। এই শাকগুলো কিন্তু সব রকম শাক মেশানো আছে। আমাদের বলছিলাম না, বাড়ির হাবড়ার বাড়ি ওখান থেকে যে দিদি আর দাদা এসেছিলো, তারাই নিয়ে এসেছিলো। তো শাক কোচানো হয়ে গেলে এবার বসিয়ে দিলাম কুমড়োর তরকারি। তো দেখো, একদম চিড়ে ভাজা তুলে নিয়েছি, সে পাতলা প্লেন একটা তরকারি করব কুমড়ো দিয়ে আলু দিয়ে। অনেকেই ভাবছো যে গরমের মধ্যে কুমড়োটা কিন্তু অনেকদিন আমরা খাই না, বাবার খেতে ইচ্ছে করছে, তো তার জন্যই রান্না করছি। তো ওদিকে মশলাপাতি সবই গুছিয়ে নিয়েছি এক এক করে। এবার কুমড়োর তরকারিটাও হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। তো চলো এবার শাক ভাজা বসানো যাক। এই গরমের দিনে একবারই রান্না করে নিচ্ছি সকাল সকাল, আর দুপুরবেলায় আগুনের সামনে আসতে ইচ্ছা করে না, যেন বন্ধুরা এত কষ্ট হয়। তো কি বলবো, তার জন্য বাবা বলেছে যে তুই তাহলে এক কাজ কর, একবারেই রান্না করে রাখ, তাতে সুবিধা হবে, একটু বসারও সময় পাবে, গরমের মধ্যে রান্না করার আশা লাগবে না। তো তার জন্য এখন দুবেলা রান্না একবারেই করে রেখে দিই। তো দেখো, রান্না করতে যখন আমি বেরিয়ে এসেছি, তো আমার অবস্থা দেখো, মনে হচ্ছে আমি চান করে বেরিয়েছি, এমন ঘামা ঘেমেছি, কিছু বলার নেই আর। এদিকে ছিল ওর দাতানের কাকা, মানে আমার দেওর এনেছিল একটু প্যাটিস টাইপের খাবার কালকে রাত্রে খাওয়া দাওয়ার পরে, তো ওর জন্য সেটা গরম করে দিচ্ছি। আর এদিকে দেখো, রান্না আমার কমপ্লিট। আর এবার দিয়ে দেবো ঘর ঝাড় দেওয়ার পরে টুকটাক বাবুকে একটু দেখি ও কী পছন্দ করে খেতে, তো সেই সমস্ত। এখানে মাছের তেল ছিল, আর ছিল শাক ভাজা, এঁচোড় চিংড়ি আর কুমড়ো দিয়ে মাছ দিয়ে তরকারি। তো বাবু খাবে না ওই সমস্ত কিছু, ওকে একটু সকালে ম্যাগি করে দিলাম, ওর সাথে একটু খুনসুটি করে নিচ্ছি। ছেলে মেয়ের সঙ্গে মাঝে মাঝে একটু সময় কাটাতে হয়। তো বন্ধুরা, সকালে একবারে দুপুরে রান্না বান্নাও সব করে রেখেছিলাম, তার জন্য সারাটা দিন শুয়ে বসেই কেটে গেল। দুপুরে অবশ্য ঘুমাতে পারিনি, গিয়েছিলাম বাবুকে নিয়ে, ওর আঁকা ছিল 3:30টার সময়, আঁকার ক্লাস, তো নিয়ে গিয়েছি। যেয়ে দেখি স্যার আসবে না। আগে থেকে ফোন করে দিলে তো হতো, তাও বাড়ি বসে একটু ঘুমোতে পারতাম, কিন্তু সেটা আর হলো না। আধা ঘন্টা মতন বসে থাকার পরে তারপরে স্যার ফোন করলেন যে আসবে না, তারপরে বাবুকে নিয়ে চলে আসলাম। তখন বাজে 4টের সময় তো আর ঘুমানো যায় না। তো আমার দুপুরের ঘুমটাও পুরো মাটি হয়ে গেল। তারপরে বাড়ি এসে সন্ধ্যা টন্ধা দিলাম, ছাদে গেলাম খানিকক্ষণ, বসে টসে থেকে বাবুকে 6টা থেকে 8টা পর্যন্ত বই পড়ালাম। পড়ানোর পরে এখন আবার রান্নার জোগাড়যন্ত্র শুরু করেছি, রান্না করছি, আর বাবু গেছে ছাদে। তো এত গরমে দেখো বন্ধুরা, বাইরে এখন এত সুন্দর হাওয়া ছেড়েছে, আর আমি এখন রান্নাঘরে আছি, কিছু করার নেই, ছাদে যেতে পারছি না। মনে হচ্ছে যে দৌড়ে ছাদে চলে যাই, একটু হাওয়া খেয়ে আসি, কিন্তু কিছু করার নেই, রান্নাবান্না করে একবারেই যাব। আর এত গরম পড়েছে এই বছর, তো মানে সহ্য করাই যাচ্ছে না। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই আমি এখন রাত্রে কি কি রান্না করছি। চলো রান্নাঘরে যাওয়া যাক। ও, এই যে রাত্রে বসিয়েছি ডাল, মুসুরি ডাল সিদ্ধ বসিয়েছি। আর এখানে আছে যে আম কেটে নিয়েছি, আর ভাত বসিয়েছি, আলু সিদ্ধ ভাত। ব্যাস, আজকে রাত্রে এটাই। আর দুটো রুটি করব বাবার জন্য, আর আমাদের ওর জন্য, আমার বরের জন্য, ব্যাস হয়ে যাবে আজকে রাত্রে খাওয়া দাওয়া। চলো, গরমে কে কতটা কষ্টে আছো অবশ্যই বলো। আমরা তো খুব কষ্টে আছি, যতই পাখার নিচে থাকছি না কেন শরীর ঠান্ডা হচ্ছে না। মনে হচ্ছে যেন একটু জলের ভিতরে বসে থাকতে পারতাম, একটু বাইরে ঘুরতে যেতে পারতাম, তাহলে খুব ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, গরমে আর কোথাও বেরোনো যাচ্ছে না। তো রান্না বান্না করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। চলো। তো দেখো বন্ধুরা, রাতের মেনুতে ছিল রুটি, বাবা আর আমাদেরও খাবে। আর এখানে আছে কিছু চিংড়ি একটু ছিল, সেটা গরম করেছি, আর টক ডাল করেছি।
আর এই বেলটা মামি দিয়ে গেছে। চলো বাবুর সঙ্গে একটু মজা করা যাক। আমরা কি করবো? আমাদের নিয়ে যাবো না? একটু গন্ধ শোবো তো। বন্ধ করো।